কোথায় যেন আওয়াজ শোনা যায়। কেউ এইসব দেখে ফেলবার আগে এগুলো পরিষ্কার করে দিই। আরে আসুন ম্যাডাম, আসুন আসুন। দেখুন, এত বড় একটা বিল্ডিং এত কম ভাড়ায় কোথাও পাবেন না। এখানে 3টে রুম আছে, একটা নিচে, দুটো ওপরে, অ্যাটাচড বাথরুম আছে, খোলামেলা, দারুণ হাওয়া, একদম ফার্স্ট ক্লাস। পছন্দ হয়েছে আর আমরা 3জন এখানে থাকবো, আমি, আমার বোন দীপা আর আমার বন্ধু পূজা। আচ্ছা, খুব ভালো। তাহলে ঠিক আছে, আমি আপনাদের সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শিফট হবার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। কি সেটা? ওপরে একটা দরজা আছে, ওটা খুলবেন না প্লিজ। কোন দরজাটা? আসুন আসুন আসুন। আসুন। এই দরজাটা, এই স্টোর রুমের দরজাটা অনেক বছর ধরে বন্ধ আছে, আর কেউ জানে না এই তালার চাবি কোথায় আছে। কি আছে ঘরের ভেতর? হবে মালিকের পুরনো কিছু জিনিস। প্লিজ এটাকে খুলবেন না। ঠিক আছে, খুলবো না। চলুন চলুন। দিদি, আমি বলছি যে এখনই ডিসিশন নিয়ে নে কে কোন রুম নেবে। তাই না? এখন দাঁড়াও, ওয়েট করো। যখন আমরা এই বাড়িতে শিফট করব তখন ডিসাইড করব। আর আমার কাছে একটা দারুণ ইন্টারেস্টিং উপায় আছে ডিসাইড করার যে কোন রুম কে পাবে। কি উপায়? সেটা তোরা কালকেই জানতে পারবি। পূজা, দীপা, আমার হাতে 3টে চিরকুট আছে। এই চিরকুটগুলো ডিসাইড করবে কোন রুম কে পাবে। যে যে ঘরের চিরকুট পাবে সেই ঘরটা তার। পিক আপ। ওয়াও দিদি, আমি ব্যালকনি রুমটা পেয়েছি। আমার কাছে অ্যাটাচড বাথরুমটা, তার মানে তোর কাছে। হ্যাঁ, আমার ওই বন্ধ দরজা দেওয়া বেকার রুমটা।
আমি কেন থাকবো ওই রুমে? সবাই ইকুয়াল চান্স পেয়েছে, ইটস অনলি ফেয়ার। আর এতে এত মন খারাপের কি আছে? ঠিক আছে, আমি থেকে যাবো ওই রুমে। চাবিটা কিসের? আর এই আওয়াজটাই বা কোথা থেকে আসছে? এই সাইকেলের আওয়াজ কোথা থেকে আসছে? এই দরজাটা তো বন্ধ, তাহলে ভেতর থেকে আওয়াজ কি করে আসছে? তাহলে এই চাবি এই তালাটার নয় তো? এই বেলের আওয়াজ তাহলে এখান থেকে আসছিল। এতগুলো টাকা! এতগুলো টাকা! কাউকে বলবো না, এই সব টাকা আমার। এই সব টাকা আমার, আমি কাউকে দেবো না। এটাকে কোথাও লুকিয়ে রাখি আমি। গুড মর্নিং। দীপা,
তোর ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন রেডি তো? হ্যাঁ দিদি, ইন্টারভিউ দিতে দিতে 2 মাস হয়ে গেল, ভালোভাবে তৈরি হয়েও কোনো জব পাচ্ছি না। দেখিস এই জবটা তুই ঠিক পাবি। গুড মর্নিং গার্লস। কি হচ্ছে? আরে পূজা, তুই অফিসের জন্য এখনো রেডি হসনি? অ্যাকচুয়ালি আমি ভাবছি আমি অনেক কাজ করে ফেলেছি, এবার কিছুদিন জব থেকে ব্রেক নিতে চাই। শপিং করব, বেড়াতে যাব, রিল্যাক্স করব, লাইফটাকে এনজয় করব। ও ম্যাডাম, তুমি কি কোনো লটারি পেয়েছো যে জব ছেড়ে এখন এইসব করবে? টিপা, জীবনে রিল্যাক্স করার জন্য জরুরি নয় যে কোনো লটারি জিততে হবে, বুঝেছো ম্যাডাম? দীপা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। দীপা, রোহিণী। ইয়েস পূজা। হাই রোহিণী। হ্যালো। এই দেখো এত সব গিফট তোমাদের জন্য। হ্যাঁ, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। দেখো দেখো। হুম। আরে বাহ। থ্যাংক ইউ। দীপা, this is for you baby. Thank you. পূজা, হোয়াটস রং উইথ ইউ? এত টাকা কেন খরচা করলি? এসব শপিং, এসব গিফট, ব্যাপারটা কি? রোহিণী, তুমি আম খাও, একেবারে চিন্তা করো না। ওকে। দীপা, কেমন লাগলো তোমার এসব? তুমি এই ছেঁড়া ড্রেস নিয়ে এসছো আমার জন্য? I don't believe this. আমি তো এমন ড্রেস কিনিনি। এটা নিশ্চয়ই ওই শপকিপার বদমাশি করেছে আমার সাথে। আই এম সরি দীপা, আমি কাল তোমার জন্য একটা নতুন গিফট নিয়ে আসবো। পূজা, এই দেখ। ও গড! পূজা, এটা কিরকম মজা? এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পূজা, এই দেখো, ইট ইজ জাস্ট এ ভেরি হরিবল ডে। ইটস ওকে পূজা, ইয়েস, ইটস ওকে। রিল্যাক্স। আমি জল নিয়ে আসছি। না, জল লাগবে না, আমি এক্ষুনি আসছি। 1 মিনিট। কোথায় গেল পূজা? মনে হয় বাথরুমে গেল। পূজা শোনো। পূজা, পূজা লিসেন। পূজা, 1 মিনিট। 1 মিনিট।
হয়েছে পূজা? আমার শরীরটা ভালো না, আমি এখন ঘুমাবো। তোমরা যাও। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই বিশ্রাম নে, ইউ রেস্ট। হ্যাঁ, টেক কেয়ার। ওকে, গুড নাইট। গুড নাইট। হঠাৎ করে ওর হলোটা কি জানি না। চল। কে কে আছে এখানে? কে ওখানে? কে আছে? কেউ আছে? হেল্প মি! দরজা খোলো! দরজা খোলো! No, please! পূজা, দীপা, পূজা, পূজা, দীপা, পূজা, পূজা ওঠ, আজ তোর কফি করার পালা। পূজা, পূজা, পূজা কোথায় গেল? পূজা, দীপা, দীপা, আরে দুজনে গেল কোথায়? দীপা, দীপা, পূজা কোথায়? পূজা নিজের ঘরে হবে। নেই তো। হয়তো ওই হবে। চ। আরে আপনি সকাল সকাল? এই হলো আপনাদের এগ্রিমেন্ট। এটা কি হচ্ছে?
করেছে। আপনারা বলুন, এই বাড়িতে অদ্ভুত কিছু দেখেছেন? না, কিন্তু আপনি এরকম কেন জিজ্ঞাসা করছেন? ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এই বাড়ির ব্যাপারে আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি এই বাড়িটার ব্যাপারে অনেক কথা শুনেছি। এইসব কি বলছেন আপনি? কি বলে দেওয়া উচিত ছিল আর কি কাহিনী? এই বাড়িটাতে এর আগেও কারুর মৃত্যু ঘটেছে। এই বাড়িটার মালিকের জামাই এইভাবেই সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন। আর ওনার মৃত্যুকে নিয়ে লোকজনের মুখে আমি অনেক কাহিনী শুনেছি। এই কথাগুলো সত্যি না মিথ্যে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। লোকে বলে ওই স্টোর রুমের সাথে এর একটা সম্পর্ক আছে। উনি কিভাবে পড়েছিলেন তার না আছে কোনো প্রমাণ, না কোনো রেকর্ড। শুনেছি যে এই সমস্ত টাকা আমার। সমস্ত টাকা। এখানে কি করে? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করো। ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজও বুঝতে পারছি না এসব হলো কি করে। সত্যি তো এটাই, এই বাড়িতে মারা যাওয়া আপনার বন্ধুই প্রথম মানুষ নয়। আমান বাবু, আমরা আর এই বাড়িতে থাকবো না। যত তাড়াতাড়ি পারি শিফট করে যাব।
পূজার ফেভারিট ড্রেস, তাই না দিদি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ও হঠাৎ করে চলে গেল। দীপা, যখন পূজার কাশি এলো না, তখনই মনে হয়েছিল কিছু একটা হয়েছে। কি অসুস্থ দেখাচ্ছিল না ওকে? হ্যাঁ দিদি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও হঠাৎ করে কেন জব ছাড়া ডিসিশন নিল। জানি না ও অত রাতে ওর ঘরের বাইরে কি করছিল। এই ব্যাগ, দিদি এই ব্যাগটা কার? জানি না তো। সাবধানে। ভারী। এতগুলো টাকা। দিদি, হয়তো এটাই সেই কারণ যার জন্য পূজা জব ছাড়া ডিসিশন নিয়েছিল। এটা তো কারোর অ্যাড্রেস। মনে হয় এতগুলো টাকা দেখেই পূজা কিরকম বদলে যাচ্ছিল। কিন্তু এই টাকাগুলো আমাদের নয়, এতে আমাদের কোনো অধিকার নেই। যার টাকা তাকে ফিরিয়ে দেওয়া উচিত। এসব তুই কি বলছিস দিদি? এই টাকাটা আমাদের বাড়িতে আমরা পেয়েছি, এটা কি করে অন্যের হতে পারে? এটা আমাদের টাকা নয় দীপা। এটা আমাদেরই, কারণ এটা আমরা পেয়েছি। আমরা তো কারোর থেকে ছিনিয়ে নিইনি বা চুরি করিনি। দীপা, এনাফ। যেটা উচিত সেটাই উচিত। বেকার তর্ক করিস না। আমি এই অ্যাড্রেসে গিয়ে খোঁজ করছি এই টাকাগুলো কার। আর হ্যাঁ, এই ব্যাগে একদম হাত দিবি না কিন্তু, বুঝেছিস? হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলো। আঙ্কেল, আমার নাম রোহিণী, আর আমি আমার বোন আর বন্ধুর সাথে আকাশ বিহারের বাংলো নাম্বার 3-তে রেন্টে থাকি। আঙ্কেল, সে ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। ভেতরে এসো। এসো, বসো। আগে আঙ্কেল, আমি বসবো না। আঙ্কেল, ওই বাড়িতে শিফট হতে না হতেই আমার ফ্রেন্ডের একটা স্ট্রেঞ্জ অ্যাক্সিডেন্টের ডেথ হয়ে গেছে। আর আমি শুনেছি যে ওই বাড়িতে নাকি আরো কেউ মারা গেছে একইভাবে, সিঁড়ি থেকে পড়ে। আর আঙ্কেল, ওই বাড়িতে আমি একটা টাকা ভর্তি ব্যাগ পেয়েছি যার মধ্যে আপনার অ্যাড্রেস ছিল। আঙ্কেল, আপনি এ ব্যাপারে কিছু জানেন? কিছু তো বলুন। আমার একটা মেয়ে ছিল, আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। ওর নাম ছিল মায়া। গুড মর্নিং। মায়া, তুমি সোয়েটারটা খুব ভালোই বানাও। তোমার বানানো সোয়েটার আমি অবশ্যই পরবো। প্রমিস বাবা? প্রমিস। আর হ্যাঁ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। মে আই কাম ইন স্যার? কাম ইন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ব্যাপার সঞ্জু, কোনো সিগনেচার দরকার? স্যার ওই আপনার কাছে একটা পারমিশন চাই। পারমিশন? কি ব্যাপারে? স্যার আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি আপনার মেয়ে মায়াকে বিয়ে করতে পারি? যদি আপনার সম্মতি থাকে তো। হোয়াট? যদি আমি আমার অধিকারের থেকে বেশি কিছু চেয়ে থাকি তাহলে ক্ষমা করবেন। আমার মায়াকে অনেকদিন থেকেই ভালো লাগতো।
আর আজকে অনেক সাহস করে আমি নিজের মনের কথা বলেছি। সঞ্জু, তুমি আমার একজন বিশ্বস্ত কর্মচারী, তুমি জানো তুমি কি বলছো? সঞ্জীব বাবু, আমার মনে হয় আপনি আমাকে ঠিক করে দেখেননি। দেখুন, আমি চলাফেরা করতে পারি না। একটা ছোট বাচ্চার মতো আমিও আমার কোনো কাজ একলা করতে পারি না। মায়া, আমি তোমাকে দেখেও নিয়েছি আর বুঝেও নিয়েছি। এখন আমি আপনাকে এটা বিশ্বাস করাতে চাই, আমি আপনাকে যে কোনো অবস্থায় ভালোবাসবো, আর আপনাকে আমার জীবনের অংশ বানাতে আমি সব কিছু করতে পারি। সঞ্জীব, তুমি আজও মদ খেয়েছো? এটা একদম তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। জাস্ট শাট আপ। তুমি না একদমই ঠিক বলেছিলে, আর আমাকে না তোমার মতো মেয়েকে বিয়ে করাই উচিত হয়নি। না তুমি ঠিক করে বসতে পারো, আর না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। আরে এটা কি হ্যাঁ? সারা দিন ধরে খালি সোয়েটার বুনতেই থাকো। বোঝা, তুমি পৃথিবীর বোঝা, বুঝলে? আমি তো অপেক্ষায় আছি যে তুমি কবে মারা যাবে আর আমি শান্তি পাবো। তুমি আমার সাথে এভাবে কি করে কথা বলছো? হ্যালো শ্বশুরমশাই, আরে আমি আপনাকে এটা বলার জন্য ফোন করেছিলাম যে আপনার মেয়েকে আমি ডাইভোর্স দিচ্ছি। কেন? ব্যাপারটা হলো শ্বশুরমশাই, আমার কাছে আর টাকা নেই আপনার মেয়েকে দেখাশোনা করার জন্যে, ওর সেবা করার জন্যে। সঞ্জু, তুমি মায়াকে বিয়ে করবার পর আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছো। এই বাড়িটাও আমি তোমাকে থাকবার জন্য দিয়েছি, আর আমি কি করতে পারি? শ্বশুরমশাই, শুধু এই লাস্ট বার আমাকে একটা বিজনেস সেট করার জন্য অনেক টাকার দরকার, আর আপনি না দিলে আর কে দেবে? ঠিক আছে সঞ্জু, আমার কাছে যা আছে সব বিক্রি করে আমি তোমাকে দিয়ে দেব। প্লিজ আমার মেয়ে মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না, ওকে আর কষ্ট দিও না। চলো ওদের উইশ করে দিই। হাই মায়া, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আরে আসুন আসুন শ্বশুরমশাই, আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম। আরে আমার গিফট দিন, এবার হবে অ্যানিভার্সারি করার মজা। আরে ভাই, কেক নিয়ে আসো। আরে কেক টেক কোথায়? আরে কাম অন এভরিবডি, ইটস কেক টাইম। হ্যাপি অ্যানিভার্সারি। সঞ্জীব, এটা তুমি ঠিক করলে না। তোমার চাহিদা পূরণ করার জন্য আমার বাবা তার সবকিছু বিক্রি করে দিয়েছে। তোমার লোভের সীমা ছাড়িয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে আমি সহ্য করতে পারি না মায়া। আর এখন তো এমনিতেও তোমার বাবার সমস্ত টাকা আমার কাছে চলে এসেছে, এখন আর তোমাকে কি দরকার? সন্দীপ, এটা কি করছো? হেল্প! কি করছো এটা?
ছাড়ো আমাকে প্লিজ। সঞ্জীব না, না সঞ্জীব প্লিজ। রোহিণী, ভাগ্যের খেলাটা দেখো, সঞ্জু আমার মেয়ে মায়ার মতন ওই সিঁড়ি থেকে পড়েই মারা গেল। আঙ্কেল, লোভ খুব খারাপ জিনিস। এসব শুনে মনে হচ্ছে যে হয়তো আমার ফ্রেন্ড পূজা ও সঞ্জীবের মতো টাকা দেখে লোভে পড়ে গিয়েছিল। এই টাকা তো আমারই, এখন তো আমি নিইনি, তারপর দিদিকে ম্যানেজ করে নেব। আঙ্কেল, এক মিনিট। হ্যাঁ, বল দীপা। দিদি আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচা দিদি আমার। তুই ভয় পাস না, আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, আপনি প্লিজ আমার সাথে চলুন। আমার মনে হচ্ছে আপনার মেয়ে মায়া ফিরে এসেছে। আর আঙ্কেল, আই এম ভেরি শিওর যে ওই সঞ্জীব আর পূজা দুজনকেই মেরেছে, আর ও এবার আমার বোনকেও। আঙ্কেল, আপনিই ওকে আটকাতে পারেন, প্লিজ আমার সাথে চলুন। মায়া, দীপা, দীপা চোখ খোল। দীপা, দীপা তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে যাচ্ছে। হয়েছে? দীপা, তুই তো আমায় ভয় পাইয়ে দিলি।
প্লাম্বার্স আর প্যাকার্সদের ফোন করে দিয়েছি, ওরা এক্ষুনি এসে যাবে। দেখিস দীপা, আমাদের নতুন বাড়ি আমাদের জন্য খুব ভালো হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos. আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি শুরু করা যাক।